আসসালামু আলাইকুম। আমার এই ফার্মের মুরগির বাচ্চার বয়স হলো সোনালী মুরগির বয়স আজকে 20 দিন। আজকে 5 তারিখ, 15 তারিখে আনছিলাম গত। তো আজকে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে, কিন্তু গতকালকে রাতে দুটা বাচ্চা মারা গেছে। কারণ কী কারণে মারা গেল বলতে পারতেছি না। তো আজকে ফলো করতেছি যে কোনো সমস্যা হয়েছে কিনা। তো আজকে কাজ করব তুষগুলো উলট পালট করে দেব। তো উলট পালট প্রতিদিনই করে দিই। তো আজকে উলট পালট করে দিতে এখন উলট পালট করতেছি। উলট পালট করবো, খাবার দিব, পানি ডিঙ্কারগুলো পরিষ্কার করব। তো প্রতিদিন উলট পালট করে দিলে আসলে প্রতিদিন উলট পালট করে দিলে আসলে তুষগুলা শুকনা থাকে, ভালো থাকে, আর গ্যাস হয় না। ঠান্ডা লাগার সম্ভাবনা খুব কম থাকে। এই জন্য আসলে মুরগির তুষটা উলট পালট করে দিই, যেন হাওয়া বাতাস লাগতে পারে আর তুষগুলা শুকায়। আসলে সোনালী মুরগি পালন পালন করা যদি মনে করেন একবারে সোজা, তাহলে ভুল ধারণা। এতটা সোজা না আসলে। ফার্মে ফার্ম করা বা ফার্মে মুরগি পালা যদি এতটা সহজ হতো, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষই ফার্ম করতে পারতো বা ফার্ম করতো। এটার ভিতরেও অনেক রিস্ক, অনেক রিস্ক নিয়ে ফার্ম করতে হয়। ফার্ম করি আমরা যারাই করি অনেক রিস্ক নিয়ে করি। কারণ কখন কোন ফার্মে কখন কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সবাই আল্লাহর উপরে ভরসা কইরা আর সচেতন রাইখা মুরগির ফার্ম করে। এখন যে খাবারের পাত্রগুলা খালি, এটা হালকা পাতলা পাউডার, একবার পাউডার খাবার যেটা ওটা আছে, আর প্রায় দিই খালি। এই একটা পাত্রের ভিতরে খাবার আছে দেখলাম, আর অন্য কোনো খাবার নাই। আসলে খেয়াল রাখতে হয় প্রত্যেক আপনি যখনই ফার্মে আসবেন তখনই মুরগিগুলোকে ভালো করে খেয়াল রাখবেন। ভালো করে যত খেয়াল রাখবেন মুরগির কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোন মুরগিটা কীভাবে আছে, কোন মুরগিটা কীভাবে খাইতেছে বা খাচ্ছে কিনা, কোনো মুরগি ঝুমে কিনা, এক জায়গায় বসে আছে কিনা, এগুলো আসলে ফলো রাখলে ফার্মের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর ভাইরাস জনিত কোনো কিছু হলে ওইটাও খেয়াল রাখতে হয়। আসলে ভাইরাস তো আর হুট করে সব মুরগি হয় না। দেখা গেছে যে একটা মুরগির হলো, বা দুইটা মুরগি হলো, বা 5টা মুরগি হলো, 10টা মুরগির হলো। তো এই সময়গুলো আসলে খেয়াল রাখলে সবচেয়ে ভালো। খেয়াল রাখলে আপনার ভাইরাস হলে যে সব মুরগি আসলে মারা যায় তেমন না, আবার এমন আছে যে আপনার ছোটোখাটো জিনিস থেকে সব মুরগি মারা যায়। এই জন্য খেয়াল রাখতে হয় ফার্ম, আর খুব যত্ন নিতে হয়। যেমন এই যে ফার্মে উলট পালট করে দিতেছে, যদি উলট পালট না করে দিতাম তুষগুলা চাকা হয়ে যেত, বড় বড় চাকা হয়ে যেত, বা অ্যামোনিয়া গ্যাস হইতো। তারপরে দেখেন আমার ফার্ম কথা নিয়ে 7 ফিট
7 ফিট হচ্ছে নেট দেওয়া, আর চাল আছে হচ্ছে 10 ফিট। উঁচা ফার্ম থাকলে গ্যাসটা ভালো বের হয়, গ্যাসটা কম হয় ফার্মে, টুসগুলা শুকায় ভালো। এই পাশে টুসগুলা ভিজে গেছিলো একদিন বৃষ্টিতে, এই টুসগুলা ভিজছিল, পরে আমি টুসগুলা মেলা দিছিলাম, মানে পুরো ফার্মে তো সারা ছিটাই দিছিলাম, পরে টুসগুলা শুকাইছে। এখন মোটামুটি টুসগুলা শুকাই গেছে। তারপরেও আজকে তেমন রোদ না, তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। যদি রোদ থাকতো তাহলে টুসগুলা আরও শুকাতো। আর বৃষ্টি আবহাওয়ার ভিতরে স্যাঁতস্যাঁতে পরিবেশ বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে টুস শুকায় কম। আসলে আজকে ভিডিওটা করলাম হচ্ছে টুসগুলো উলটপালট করে দিলাম। এর পাশে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হবে না, এটার কত পার্সেন্ট, 80% হচ্ছে আপনার গ্যাস প্রতিরোধ করবে। এই যে আমি যে টুসটা উলটপালট করে দিতেছি এটা, তো অ্যামোনিয়া গ্যাস কীভাবে হবে না, কী করলে হবে না, এটার একটা কার্যকারিতা, ফলাফল, রেজাল্ট, মানে আপনার এটাতেই হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হয় না। এভাবে করে দিলে অ্যামোনিয়া গ্যাসটা কম হয় আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।